আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে গতকালের ন্যায় আজকেও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত করেছেন। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলো পথে নিয়ে এসেছেন, সেই জন্য মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাও বন্ধুরা, গতকালকে কি আলোচনা হয়েছিল? ওয়াজিব গুনাহ। ওয়াজিব গুনাহ। আজকে কি নিয়ে আলোচনা হবে? মদ নিয়ে আলোচনা হবে। তো শুরুতে মদ কাকে বলে, মদটা কি, কতটুকু কিভাবে টানতে হবে, সব বিষয় কি করতে হবে আমাদেরকে জানতে হবে। তো প্রথমত আমরা জানি মদ কাকে বলে। মদ অর্থ হচ্ছে টানিয়া পড়া। মদ অর্থ কি? টানিয়া পড়া, লম্বা করা, দীর্ঘ করা। ঠিক আছে। মদ কত প্রকার? মদ মোট হচ্ছে 11 প্রকার। কয় প্রকার? 11 প্রকার। তার মধ্যে আমাকে জানতে হবে কে কত প্রকার। এক আলিফ টান হচ্ছে বা এক আলিফ মদ হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। তার মধ্যে আমরা জানবো আজকে মধ্যে তবাই, ঠিক আছে না? এক আলিফ মদ কি কি সেটা? মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লীন, মদ্দে এওয়াজ। এই 4 প্রকারের মধ্যে আমরা কি শিখবো জানবো আজকে? মদ্দে তবাই। কোন কোন 4 প্রকারের মধ্যে? মদ্দে তবাই, মদ্দে বদল, মদ্দে লীন, মদ্দে এওয়াজ। এই যে মদ্দে তবাই শুরুটা, মদ্দে তবাই জানবো। কি জানবো? মদ্দে তবাই জানবো। তো মদটা আমরা টানিয়ে পড়া বললাম, তো কতটুকু টানবো এটা জানার দরকার আছে না? এটা আমরা শুরুতে জেনে নিই। এক আলিফ মদ যে 4 প্রকার পড়বো আমরা, এক আলিফ কতটুকু টানবো তাহলে এক আলিফ হবে, এর একটা অনুমান দিতে হবে না? অনুমানটা হচ্ছে এটা, আমরা এভাবে জানবো। এইভাবে খোলা আঙ্গুলিকে মধ্যম গতিতে যে পরিমাণ বন্ধ করতে যেই পরিমাণ সময় লাগে, এটা হচ্ছে কি এক আলিফের অনুমান। ভালো করে বুঝেন। খোলা আঙ্গুলিকে মধ্যম গতিতে বন্ধ করতে যেই পরিমাণ সময় লাগে, এই পরিমাণটাই হচ্ছে কি এক আলিফ টানার অনুমান। কিংবা বন্ধ আঙ্গুলিকে মধ্যম গতিতে খুলতে যেই পরিমাণ সময় লাগলো, এটা হচ্ছে কি এক আলিফ টানার অনুমান। এভাবে এক আলিফ, 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ টানা যায়। ঠিক আছে। যখন আমরা 2 আলিফ টানবো তখন এভাবে করবো, এভাবে মধ্যম গতিতে বন্ধ করব, আবার মধ্যম গতিতে কি খুলবো, তাহলে 2 আলিফ হয়ে গেল। যখন 3 আলিফ করবো আবার তখন বন্ধ করতে হবে, যখন 4 আলিফ করবো তখন আবার খুলতে হবে। এইভাবে 4 বার কি করতে হবে? খোলা বন্ধ করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো? 4 আলিফ পর্যন্ত আমরা টানতে পারবো। যাও বন্ধুরা, আমরা এক আলিফ টানার অনুমান করতেছি। এক আলিফ মদ পড়বো। মদের নাম কি বললাম? মদ্দে তবাই। মদ্দে তবাই। মদ্দে তবাই জানতে হলে প্রথমে জানতে হবে আমার মদ্দে তবাইয়ের কয়টা হরফ, অথবা যেটা বলা হয় মদের হরফ। মদের হরফ কয়টা? 3টা। মানে মদ্দে তবাইয়ের হরফ 3টা। কয়টা? 3টা। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। কি কি? আলিফ, ওয়াও, ইয়া। আচ্ছা, এইগুলো যে মদের হরফ, এগুলি কি একবার আলিফ ওয়াও ইয়া কি যেখানে দেখতে পাবো সেখানে মদের হরফ হবে না? আমরাকে জানতে হবে কি সেটা শর্ত মোতাবেক মদ হবে। কি মোতাবেক? শর্ত মোতাবেক। আলিফ ওয়াও ইয়া তো মেলা জায়গাতে থাকতে পারে, কিন্তু এর শর্ত রয়েছে। কি শর্ত সেগুলো আমরা জানতে পারবো। যেমন এখন মদের হরফ হলে এভাবে হতে পারবে, জবরের বাম পাশে যখন খালি আলিফ থাকবে, কি থাকবে? জবরের বাম পাশে খালি আলিফ। অর্থাৎ ওই যে আলিফ ওয়াও ইয়ার মধ্যে থেকে যে আলিফটা খালি আলিফ, মানে আলিফে যে জবর পেশ কিছু থাকবে না, তখন জবর বাম পাশে কি থাকা লাগবে? খালি আলিফ থাকা লাগবে। তখন
মদ হতে পারবে। যখন জেরে বাম পাশে কি থাকা লাগবে? জজম যুক্ত ইয়া থাকা লাগবে। কি থাকা লাগবে? ইয়া। জেরে বাম পাশে জজম যুক্ত ইয়া। তাহলে এই যে আলিফ ও ইয়া, এই যে ইয়াটা পাওয়া গেল তো? জেরে বাম পাশে জজমালা জজম যুক্ত ইয়া থাকা লাগবে। পেশের বাম পাশে জজম যুক্ত ওয়াও থাকা লাগবে। ঠিক আছে? তাহলে পেশের বাম পাশে জজমালা ওয়াও, তাহলে মদর হরফ হতে পারবে। ঠিক আছে? শর্ত ছাড়া কি হতে পারবে না? মদর হরফ হতে পারবে না। যেমন জবরের বাম পাশে খালি আলিফ পড়লাম, দেখো আমরা নিচের দিকে যাই, মিসালের মধ্যে দেখো জবরের বাম পাশে খালি আলিফ যে হলো তো মদর হরফ হলো, কিন্তু দেখো বা আলিফ জবর বা, কি এটা? বা আলিফ জবর বা। দেখো জবরের বাম পাশে খালি আলিফ আছে কিনা দেখো, জবরের বাম পাশে খালি আলিফ নাই, বাম কোন দিক? বাম না? তো দেখো জবরের বাম পাশে খালি আলিফ আছে নাকি? দেখো জি আছে না? জি জি দেখো বা ইয়াজের বি, জেরে বাম পাশে জজমালা ইয়া আছে, জি জজম ইয়া জজমালা ইয়া থাকা লাগবে, কিন্তু তাছাড়া কি হতে পারবে না? মদর হরফ হতে পারবে না। পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকা লাগবে, তাহলে মদর হরফ হতে পারবে, তাছাড়া হতে পারবে না। এর শর্ত হলো এটাই, মদর হরফ তিনটা হলে এই শর্ত মোতাবেক হতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ থাকা লাগবে, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকা লাগবে, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকা লাগবে, তাহলে কি হতে পারবে? মদর হরফ হতে পারবে। আর এই যে বা আলিফ জবর বা, এই শব্দটা কয় প্রান্ত হবে? এক আলিফ। কয় আলিফ? এক আলিফ। মদ অর্থ যেহেতু টানা পড়া, আর এটা কি কি বলে? মধ্যে সবাই, যেমন বা আলিফ জবর বা, ঠিক আছে না? বা আলিফ দেখো, বা আলিফ জবর বা, এতটুকু। বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু। এভাবে আমাদেরকে এক আলিফ টানার কি অনুমান দিয়ে দেবে। যেমন মেথালের মধ্যে যায়, মদের হরফ এবং হরকতের মধ্যে পার্থক্য করে দিই, তাহলে বোঝা যাবে। দেখো দেখো 13 নম্বর পৃষ্ঠাতে দেখো শেষ দিকে, এখানে দেখো কপাল জীবর অ, এটা কি কি কায়দা? তবাই মদের হরফ বা মধ্যে তবাই। যেমন কপাল জীবর অ, মদের হরফ হলো কেন? আলিফ শর্ত পাওয়া গেল তো, জবরের বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, এই জন্য কি এক আলিফ টানতে হবে। কপাল জবর অ, অ আর লাম জবরলা কি কায়দা? হরকত। কি কারণে? এক এক জবর শুধু, তাই না? তাহলে ক লা, অ লা, লাটা তাড়াতাড়ি হবে, হরকতের যেহেতু উচ্চারণ তাড়াতাড়ি, তাই না? কাপাল জবর কা, কাপাল জবর কা কি কায়দা? মদর হরফ, ঠিক আছে না? কাপাল জবর কা কি কায়দা? মদর হরফ। নুন জবর না কি কায়দা? হরকত। তাহলে এক আলিফ টান দাও, কা আন্না হরকত, কা না, ঠিক আছে না? খল জবর খ কি কায়দা? মদর হরফ। ফা জবর ফা কি কায়দা? তাহলে পার্থক্য দাও, খ ফা। বুঝালো? এভাবে আমাদেরকে এক আলিফ মদ বা হরকত, এভাবে আমাদেরকে কি পার্থক্য করতে হবে। এক আলিফ কতটুকু টানতে হবে সেটা টান দিতে হবে। যদি এই শর্ত মোতাবেক পাওয়া যায়, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও যদি থাকে, তাহলে আমাদেরকে এভাবে এক আলিফ করে টানতে হবে। আর হরকতের সঙ্গে বা তানবিনের সাথে আমাদেরকে পার্থক্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সহজ বুদ্ধিতে কি বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো যা কায়দা পড়লাম, ইতিপূর্বে যা পড়লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ পদ্ধতিতে যেন আমরা কি বুঝতে পারি, এগুলো মাথার মধ্যে উঠে নিতে পারি, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আজকের ক্লাস মদদ তবাইয়ের পরিচয় বা আজকের ক্লাস শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।